G7 জোট বিরোধী বিক্ষোভের আগুনে পড়ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। শহরটিতে থাকা জাতিসংঘের সদর দপ্তরের কাছে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিরাজ করছে উত্তেজনা। এমনকি জাতিসংঘের টেলিযোগাযোগ সংস্থার ভবন লক্ষ্য করেও ঘটেছে হামলার ঘটনা। ফ্রান্সের এভিয়ান-লে-বেন শহরে আজ শুরু হতে যাওয়া G7 সম্মেলনকে কেন্দ্র করে রোববার বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। G7 বিরোধী বিক্ষোভের অনুমতি দেয়নি ফ্রান্স, যার কারণে জেনেভায় আরও বেশি ক্ষোভ ঝেড়েছেন G7 জোট বিরোধী আন্দোলনকারীরা। বিক্ষোভে 20,000-এর বেশি মানুষ অংশ নেয়। G7 জোটের পুঁজিবাদ, বিশ্বায়ন ও বৈষম্য সহ বিভিন্ন ইস্যুতে এই ক্ষোভ এবারই প্রথম নয়। ফ্রান্সে 15 থেকে 17 জুন পর্যন্ত চলবে G7 সম্মেলন। জেনেভায় বিক্ষোভ সহিংসতার ঘটনায় ফ্রান্সের এভিয়ান-লে-বেন শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। 3 দিনব্যাপী সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে 8,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারের সম্মেলনে ইরান পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতে বিশ্ব নেতাদের আলোচনার কথা রয়েছে। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।